বন্ধুরা, হাতে সময় কম থাকলে ১ কাপ সুজি দিয়ে ডিনারে অথবা ব্রেকফাস্টে এই রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারো। খুবই সুন্দর একটা রেসিপি এবং খুব চটজলদি এটা হয়ে যায়। তাহলে চলো দেখে নাও আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, এই রেসিপিটি বানানোর জন্য আমি ১ বাটি সুজি নিয়েছি। তো এই বাটিটা মেপে আমি ১ বাটি সুজি নিয়েছি। তো সেই বাটির মেপেই ১ বাটি জল দিয়ে দিলাম। এইবার এটা ঢাকা দিয়ে আমি এটা মিক্সিতে মিক্স করে নেব। তো দেখো, মিক্সিতে মিক্স করে নিয়ে চলে এলাম। এবার একটা বোলের মধ্যে এই সুজির মিশ্রণটা ঢেলে দিলাম। তো দেখো, এটা একটু মোটা আছে, তার জন্য আমি একটু পাতলা করে নেব। তো সুজির যে জারে আমি গুঁড়ো করলাম, মিক্সির জার, সেই জারের মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেখো একটু পাতলা করে নিচ্ছি। এতে করে সুজির যে ব্যাটারটা একটুও নষ্ট হবে না। জারটা ধুয়ে দিয়ে দিলাম। তো দেখো, ব্যাটারটা এরকম পাতলা করতে হবে, বেশি মোটা করলে ভালো হবে না রেসিপিটা। তো এর মধ্যে দেখো আমি অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচো। এখানে তোমরা বাচ্চার জন্য যদি এটা বানিয়ে থাকো তাহলে চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারো, ওটা বাদ দিয়ে দেবে। আর দেখো, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর চাইলে তোমরা এটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো, ভালো করে মিশ্রণটা গুলে নিলাম। এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি দেখো ভালো করে ফ্রাই প্যানটা কিন্তু গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে তারপরেই মিশ্রণটা দেবে। তো ফ্রাই প্যান গরম করে নিয়ে আমি অল্প একটু ২-৩ ফোঁটা তেল, একদম অল্প ২-৩ ফোঁটা তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তাওয়ার মধ্যে লাগিয়ে দিলাম। দিয়ে এবার দেখো, মিশ্রণটা আমি অল্প একটা বাটিতে তুলে নিলাম। নিয়ে এরমভাবে আমি ঘুরিয়ে দিয়ে দিলাম। এবার তাওয়াটা ধরেও একটু ভালো করে ঘুরিয়ে দেব। দিয়ে ভালো করে একটা গোল শেপ দিয়ে দিলাম। এবারে ওপরটা হতে দেব। ভালো করে ড্রাই হয়ে গেলে তারপর আস্তে আস্তে করে সাইড দিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়ে এটাকে উল্টে দিতে হবে। খুব সহজেই এটা উল্টানো যায় বন্ধুরা, একটুও লেগে যায় না, লেগে থাকে না, কোনো অসুবিধা হয় না। চটজলদি তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে। খুব তাড়াতাড়ি এই রেসিপিটা কিন্তু তৈরি করা যায়। হাতে সময় কম থাকলে ঝটপট তোমরা এটা বানিয়ে তোমরা এটা ব্রেকফাস্ট কিংবা ডিনারে সার্ভ করতে পারবে। আর কিংবা বাচ্চাদের টিফিনে, স্কুলের টিফিনেও কিন্তু তোমরা এটা দিতে পারবে। খুবই হেলদি একটা রেসিপি। তো দেখো, আমি একটু ওপরটা অল্প একটু তেল দিয়ে দিলাম। দিয়ে আবার উল্টে দিচ্ছি। দিয়ে দুদিকটা একটু ভালো করে ভেজে নেব। তো তোমরা চাইলে একটু কালার করে ভেজে নিতে পারো, কিংবা আবার হালকাও ভাজা করতে পারো। আমি একটু হালকা করেই রাখছি, খুব বেশি কালার করব না। তো দেখো, একটু উল্টে পাল্টে এরকম হালকা করে ভেজে নিলাম। দিয়ে এবার একটু চার ভাঁজ করে নিচ্ছি। নিয়ে এটা নামিয়ে দেব। তো তৈরি হয়ে গেল আমার একটা টিফিন। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা। আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো, আমার রেসিপি দেখছো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। আর একটা লাইক অবশ্যই করে দেবে। রেসিপি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবে। আর আমার আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই প্রোফাইলটিকে একটা ফলো করে দিও। আর একটা লাইক অবশ্যই করে দিও। আর দেখো, এইভাবে আরেকটা আমি করে তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে তাহলে তোমরা এইভাবে এটা বানাও আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো দেখো, অল্প একটু তেল ওপরে দিয়ে দিলাম। দিয়ে আবারও এটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। একঘেয়েমি রুটি পরোটা খেতে তোমরা যদি বোর হয়ে থাকো, আমরা বোর হয়ে যাই, তো তখন চটজলদি কিন্তু সুজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তো দেখো, আরেকটা রেডি হয়ে গেল। ঝটপট এটা তৈরি করে নেওয়া যায়। তো এইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। তো দেখো, সবগুলো হয়ে গেছে। তো একটা আমি তোমাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। খুব নরম হয় আর খেতে দারুণ লাগে। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। এই রেসিপিটা তোমরা কোনো তরকারি দিয়েও সার্ভ করতে পারো, কিংবা চাটনি দিয়েও খেতে পারো। টমেটো সস দিয়েও কিন্তু খারাপ লাগবে না, বা তোমরা তরকারি দিয়েও সার্ভ করতে পারো। তো আজ তাহলে এখানেই আমি বিদায় নেবো বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।